कांग्रेस नेतृत्व पर पंचायत चुनाव में टिकट बंटवारे को लेकर भ्रष्टाचार के गंभीर आरोप। काछाड़ जिले के सोनाई से उठी आवाज, कई कांग्रेस कार्यकर्ता हुए बगावत पर उतारू। असम के कछाड़ जिले के सोनाई क्षेत्र में पंचायत चुनाव को लेकर कांग्रेस नेतृत्व पर टिकट बंटवारे में भारी भ्रष्टाचार के आरोप लगे हैं। जिला परिषद और आंचलिक पंचायत पदों के लिए टिकट वितरण में मोटी रकम लेकर टिकट बेचे जाने का आरोप सामने आया है। स्थानीय कांग्रेस कार्यकर्ताओं और पार्टी के समर्पित सदस्यों का कहना है कि योग्य और निष्ठावान कार्यकर्ताओं की अनदेखी कर नवागतों को प्राथमिकता दी गई है, जो पार्टी हितों के विरुद्ध है। चुनाव नामांकन के अंतिम दिन कांग्रेस टिकट से वंचित कई उम्मीदवारों ने निर्दलीय रूप से नामांकन दाखिल किया और खुलकर कांग्रेस नेतृत्व के खिलाफ नाराजगी जाहिर की। शुक्रवार को अलग अलग प्रेस वार्ताएं कर इन उम्मीदवारों ने कांग्रेस पर गंभीर आरोप लगाए और अपना अपना विरोध दर्ज कराया। सोनाबाड़ी घाट एपी सीट से निर्दलीय प्रत्याशी रफीकुल इस्लाम बड़भुइया, सातरकांदी एपी के उम्मीदवार सबीना हबीब बड़भुइया के पति शमसुल इस्लाम बड़भुइया और कृष्णपुर एपी के आलोक लश्कर सहित कई नेताओं ने पत्रकार सम्मेलन कर कांग्रेस पर टिकट बेचने और अयोग्य उम्मीदवारों को तरजीह देने का आरोप लगाया। उन्होंने अभी कहा कि कांग्रेस में अब सच्चे कार्यकर्ताओं के लिए कोई जगह नहीं बची है। कप्तानपुर काजीडहर जिला परिषद सीट से टिकट से वंचित कांग्रेस कार्यकर्ता सुफियान लश्कर ने भी पार्टी से असंतुष्ट होकर निर्दलीय उम्मीदवार के रूप में नामांकन दाखिल किया। उन्होंने आरोप लगाया कि कांग्रेस ने इस सीट पर एक भाजपा कार्यकर्ता को उम्मीदवार बना दिया, जिससे स्पष्ट होता है कि पार्टी ने अपने आदर्शों और मूल कार्यकर्ताओं को नजरअंदाज कर दिया है। इन सभी नेताओं का कहना है कि कांग्रेस की इस भ्रष्ट और पक्षपाती नीति का जवाब जनता आने वाले चुनाव में जरूर देगी। যে আপনারা এই দল থেকে ত্যাগ করলে রিটার্ন দিলানি, আমি আজকের দিনে আপনারা পরিষ্কার ভাষায় বুঝাইতে চাই, কংগ্রেস দল থেকে রিটার্ন দেওয়ার মতো আর দলের পরিস্থিতি নাই। যে দলটা রিটার্নলি আমি রিজাইন দিতাম, এটা আমার মনেই হয় না এখন রিটার্নের লাগ করেই দল। কারণ যে দলের এই পরিস্থিতি, যে দলের বিফোন হাইতে কই যায়, যে দলের মিনিটে 3 বার মিটিং করে, 3 রাত মিটিং করে, পরের দিন আবার 11 ফুটের মিটিং করে একটা টিকিট নির্বাচন করতে পারে না, এই দলটা আবার যে দলের কোনো অস্তিত্ব নাই, যে দলের কোনো অনুশাসন নাই, যে দলের কোনো আদর্শ নাই, এই দলটা রিটার্নলি রিজাইন দেওয়া আমি মনে করি আমার লাগে এটা শুভা পায় না। আমি মৌখিকভাবে দলটা তালাক দিলাম। আজ থেকে আমি এই দলটাকে আমি নিজেরে সরিয়ে রাখলাম। মুখকে আনমু একবারে ও নির্বাচনের মধ্যে কইমু আমার প্রথমে একজনে 1 লাখ, এরপরে একজনে 2 লাখ, এর বদে আর একজনে 2 লাখ। একটা হ্যাপি ক্যান্ডিডেটে যদি 5 লাখ টাকা দিয়ে টিকিট লইতে হয় যদি, তাহলে এরপরে জনতার কিটা কাম করতো। যার কারণে আজকে আমরা তিন ভাই একখানে হইয়া আমরা আজকে কংগ্রেস দল 3 রিজাইন দিলাম। আর এই 3 ভাই না, বাসখান্দি ব্লকের আজকে অন্তর্গত যারা আজকে নমিনেশন সাবমিট করছেন প্রায় লোকে আমার কথা হয়েছে, আগামী নির্বাচন যেটা হইব বিধানসভা, সেই বিধানসভা আমরা প্রকাশ্য জনসম্মুখে আমরা কংগ্রেসের বিরোধিতা করব। পাইলে আমরা তরফ থেকে কোনো ক্যান্ডিডেট দিব, এটা আমরা কর্ম যেই হোক না কেন। কারণ আজকে মাইনরিটি বলে একটা দালালরা সৃষ্টি হয়েছে, যেটা কি মাইনরিটির শিলচরের কিটা সোনাইটা কিটা খাসাড়র কিটা যে হেডকোয়ার্টার নি, অন্য ইফতার পার্টি, অন্য ওটা পার্টি, অন্য সম্মেলন পার্টি, অন্য ওয়াজর পার্টি, বড়গলার যাও না, কাটিগড়ার যাও না, কোনটা না। এই যে সোনাই একটা শিলচার দিনে ইয়া রিঙ্কু আইয়া এখানে সোনাইটা একটা দালালি সৃষ্টি করছে, যেটা বিগত দিনে আমরা দেখছি যে রিঙ্কুর কারণে বহুত কংগ্রেস আর আজকু শিলচরের রিঙ্কুর কারণে বহুত কংগ্রেস একবারে ধ্বংস হয়েছে। জীবনে শিলচর কংগ্রেস আর উঠিত না। রিঙ্কু আমার কাছে ডাইরেক্ট 2 লাখ টাকা খুঁজেছি, 2 লাখ টাকা দিলে তারা টিকিট দিতে পারে। আমার সাক্ষী আছে, আমার কাছে হওয়া হয়েছে বলিয়া। যার কারণে আমরা আজকে ক্লিয়ার করিয়া আমরা কংগ্রেস দল 3 শেষ। আর এই ইস্তিফা দিতে গিয়ে লিটেন বিটেন কোনটা দেওয়া লাগে দিয়ে এটা কোনটা এটা দরকারও নাই, কোনটা নাই, দলেরও আগাও নাই আর গুড়িও নাই, কোনটা নাই। বিজেপি 3 খাই গেলে আজু কংগ্রেসের টিকিট পাওয়া যায়, পয়সা লাগে। ইউডিএফ 3 গেলেও পাওয়া যায়, কোনটা নাই। খাই এন কোন টিকিট দেন, হেন কোন টিকিট দেন, বরাইল টিকিট দেন, হো হটে হবে হুট
হোটেলও টিকিট দেওয়া আমি কোনটা দেখছি না কিতা যেন ব্যবসা আরম্ভ হয়েছে হোটেল ব্যবসা আরম্ভ হয়েছে আমি জানি না আমি রাজীব ভবনও দেওয়া হয় ইন্দিরা ভবনও কংগ্রেসের টিকিট দেওয়া হয় একু দেখি বড়াইল বিউত দেওয়া হয় হ ভবনও দেওয়া হয় ও ভবনও দেওয়া হয় ব্যাংকটও দেওয়া হয় ও আরি দেওয়া হয় টিকিট যার লাগিন আজকে আমি ও কথা কইয়ার এটা তো মিডিয়া থাকবো যে সুনাইর যদি এবছরের যত ক্যান্ডিডেট আছে শুনাই নাই খাসার ডিস্ট্রিক্টর কংগ্রেসের অবস্থা শোচনীয় হইব এটা কি কোনো মানে কোনো কলে মানুষে মানিয়ে নিতে পারত না যেটা তাবর কোনো কংগ্রেসের ক্যান্ডিডেট টিকিট দেওয়া হয়েছে না এটা বেকার একজনকে দেওয়া হয়েছে যেটার উদাহরণ